আমার সম্মান বৃদ্ধি পায় তাহলে নতুন বাজারের সম্মান বৃদ্ধি পাবে। বক্সিগঞ্জ, দেয়ানগঞ্জ বিভিন্ন জায়গা থেকে বলবে যে বাগদাদের নতুন বাজার থেকে একটা প্রার্থী নির্বাচন করেছে, ওই আসনে ওই কেন্দ্রে তার কি খবর। তখন কিন্তু আমার একার ইজ্জত যাবে না, আপনাদের সবারই ইজ্জত যাবে। আপনারা এই জিনিসগুলো একটু চিন্তা ভাবনা করে দেখবেন। আপনারা, আমি এলাকার সন্তান হিসাবে, আপনাদেরই আত্মীয় স্বজন হিসাবে আজকে থেকে যে যেটাই করে থাকেন দয়া করে গামছা ছাড়া 7 তারিখ পর্যন্ত আর কিছু করিয়েন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আমি দুঃখ প্রকাশ করছি, নির্বাচন করতে গেলে সবার ঘরে ঘরে যেতে হয়, সবার কাছে বলতে হয়, দোয়া নিতে হয়, ভোট চাইতে হয়। আমি হয়তো সেইভাবে আপনাদের কাছে যেতে পারি নাই, আমার এলাকায়ও আমি ঠিকভাবে সবার কাছে যেতে পারি নাই। এই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা এটা নিয়ে অভিমান করবেন না, মন খারাপ করবেন না। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে 7 তারিখের পরে আপনারা আমাকে যে শাস্তি দিবেন আমি সেটাই মেনে নেব, কিন্তু আমার প্রতি রাগ করে, অভিমান করে আমার সম্মান এবং আপনাদের সম্মান নষ্ট করিয়েন না। এবং পাশাপাশি আমি আরেকটি কথা বলতে চাই, আপনারা যে যে দলই করেন, আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে আমরা একটা দল করি, সেই দল যদি এখানে এই কেন্দ্রগুলোতে ভোট কম পায় আপনাদের জবাবদিহিতা করতে হবে। এই ধারণাটা ভুল। আপনারা এখানে যদি আপনাদের সম্মান রক্ষা করতে গিয়ে আমার সম্মান নষ্ট করেন, এই সম্মানটা আপনাদের গায়ে লাগবে। উপর দিকে থুতু দিলে থুতু নিজের গায়ে লাগে। কাজে আপনারা, আমি সবাইকে অনুরোধ করব যে 7 তারিখে নির্বাচনে সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে 7 তারিখে নির্বাচনে আমরা ভোট দিতে পারবো কিনা, ভোট দিলে পরে সেই ভোট সঠিকভাবে হিসাব করবে কিনা, এবং তুমি ঠিকভাবে ওই হিসাবটা নিয়ে প্রকাশ করতে পারবে কিনা। এখনো মানুষের মধ্যে সেই শঙ্কাটা আছে। কি কারণে? ওই যে 2014 সালের ঘটনা আর 2018 সালের ঘটনা। কারণ এই দুই সময় তো নির্বাচন ভোট দিতে